বিশ্বকাপের আগেই শেষ প্রস্তুতি, আর প্রতিপক্ষ যদি হয় ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মতো দুই ইউরোপিয়ান পরাশক্তি। ঠিক এমন দুই হাই ভোল্টেজ ম্যাচকে সামনে রেখেই এখন উত্তেজনায় টকবক করছে ব্রাজিল ফুটবল। কবে ঘোষণা হবে স্কোয়াড, কারা ফিরছেন দলে, আর সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি থাকবেন নাকি বাদ পড়বেন? এই কয়েকটা প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সেলেসাও ভক্তদের মাথায়। ব্রাজিলের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো ইতিমধ্যেই নিশ্চিত করেছে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচের জন্য খুব শিগগিরই দল ঘোষণা করা হবে। আর সেই স্কোয়াডে ফিরছেন বর্তমান সময়ের ৩ গুরুত্বপূর্ণ তারকা। ফলে এই স্কোয়াড ঘোষণা যেন হয়ে উঠেছে এক প্রকার ডু অর ডাই মুহূর্ত, বিশেষ করে কিছু খেলোয়াড়ের জন্য। আগামী মাসে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুইটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল। বর্তমানে ব্রাজিলের কোনো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ না থাকায় এই সময়টাকে কাজে লাগাতে চায় ব্রাজিল ফুটবল কনফেডারেশন CBF। তাই অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে সহজ ম্যাচ নয়, বরং বিশ্বের সেরা ও শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে চায় তারা। কারণ বিশ্বকাপে ভালো কিছু করতে চাইলে এখন থেকেই দরকার টপ লেভেলের টেস্ট। আর ঠিক এই পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। আনচেলত্তি স্পষ্টভাবেই বলেছেন, আমাদের সামনে কোনো বাছাই পর্বের ম্যাচ নেই, তাই এই সময়টায় আমরা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলেই দলকে প্রস্তুত করতে চাই। বিশ্বকাপে গিয়ে ভালো ফল করতে হলে এখন থেকেই সেরা কম্বিনেশন তৈরি করতে হবে। তার মতে মার্চ মাসের এই দুই ম্যাচই হবে বিশ্বকাপের আগে শেষ বড় পরীক্ষা। এখানেই তিনি খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করবেন, কে চাপ সামলাতে পারে, কে বড় ম্যাচে জ্বলে উঠতে পারে, সবকিছুর হিসেব হবে এই দুই ম্যাচে। অর্থাৎ এই ম্যাচগুলো শুধুই প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার অঘোষিত অডিশন। এদিকে ব্রাজিলের বড় বড় গণমাধ্যমের রিপোর্ট বলছে, আগামী মার্চের প্রথম সপ্তাহেই ফ্রান্স ও ক্রোয়েশিয়া ম্যাচের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। আর সেই স্কোয়াডে ৩ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ফেরাটা প্রায় নিশ্চিত। তারা হলেন গ্যাব্রিয়েল জেসুস, তরুণ সেন্সেশন এন্ড্রিক এবং ডিফেন্সের নির্ভরযোগ্য নাম লিও পেরেইরা। ইনজুরি ও ফর্মের কারণে যারা কিছুদিন বাইরে ছিলেন তারা আবারও কোচের পরিকল্পনায় জায়গা পাচ্ছেন। বিশেষ করে এন্ড্রিককে ঘিরে আলাদা উত্তেজনা রয়েছে, কারণ তরুণ এই স্ট্রাইকার ইতিমধ্যেই নিজের পারফরম্যান্স দিয়ে ইউরোপ কাঁপাচ্ছেন। অনেকেই মনে করছেন ভবিষ্যতের ব্রাজিল আক্রমণের বড় ভরসা হতে পারেন এই এন্ড্রিক। তবে সবচেয়ে বড় সাসপেন্স একটাই, নেইমার জুনিয়র। ব্রাজিলের পোস্টার বয়, কোটি ভক্তের আবেগের নাম, সেই নেইমারের জায়গা কি নিশ্চিত, নাকি এবার তাকে বাদ পড়তে হতে পারে? ভেতরের খবর বলছে, আনচেলত্তির বর্তমান পরিকল্পনায় নেইমারের প্রায়োরিটি আগের মতো নেই। ইনজুরি, ফিটনেস সমস্যা আর ধারাবাহিকতার অভাব সব মিলিয়ে কোচ পুরোপুরি সন্তুষ্ট নন। ফলে নেইমারের সামনে এখন খুবই সীমিত সময়। হাতে আছে মাত্র কয়েকটি ম্যাচ, আর এই কয়েক ম্যাচেই প্রমাণ করতে হবে তিনি এখনও ব্রাজিলের জন্য অপরিহার্য। তথ্য অনুযায়ী 16ই ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে হারলে নেইমারের হাতে থাকতে পারে মাত্র 2টি ম্যাচ, ভাস্কো দা গামা ও মিরাসলের বিপক্ষে। তবে দল যদি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে যায় তাহলে সুযোগ বাড়তে পারে সর্বোচ্চ 7টি ম্যাচ পর্যন্ত। সহজ ভাষায় বলতে গেলে এই কয়েক ম্যাচই নির্ধারণ করবে নেইমারের বিশ্বকাপ ভাগ্য। পারফর্ম করলে দরজা খুলে যাবে, আর ব্যর্থ হলে হয়তো দীর্ঘ কেরিয়ারের সবচেয়ে বড় টুর্নামেন্টটাই মিস করতে হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন টান টান উত্তেজনার। একদিকে আনচেলত্তির নতুন পরিকল্পনা, অন্যদিকে তরুণদের উত্থান, আর তার মাঝখানে অভিজ্ঞ তারকাদের টিকে থাকার লড়াই। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষেই দুই ম্যাচ তাই শুধু প্রস্তুতি নয়, বরং ভবিষ্যৎ ব্রাজিল দলের ভিত্তি গড়ার লড়াই। কে থাকবেন, কে বাদ পড়বেন, আর কার স্বপ্ন ভেঙে যাবে, সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই স্কোয়াড ঘোষণার মধ্যেই। এখন শুধু অপেক্ষা আনচেলত্তির চূড়ান্ত তালিকায় কার নাম জলজল করবে আর কার নাম হারিয়ে যাবে অন্ধকারে। ব্রাজিল ভক্তদের জন্য সামনে আসছে রুদ্ধশ্বাস কয়েকটা দিন।